নমস্কার, আমি সমীরণ এস জুয়েলারি কলেজের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করছি। এটা একটা জবাবদিহিমূলক ভিডিও। 9 ক্যারেট বাজারে এসে গিয়েছে অনেক দিন ধরে। একটা ট্রেন্ডিং ব্যাপারটা চলছে। কিন্তু বেশ অনেক দিন ধরেই আরকি আমার কাছে প্রচণ্ড রিকমেন্ড মানে গত ২ সপ্তাহে একটু বেশি মাত্রাতেই এসেছে যে 9 ক্যারেট আমার এস জুয়েলারি কটেজে সেল হয় কিনা। আ হোয়াটসঅ্যাপ হয়েছে, কল করে জিজ্ঞেস করছে কিছু মানুষ মানে এসে মানে শপে এসেও জিজ্ঞেস করছে। আর 100% তারা প্রত্যেককেই আমি ফেরত পাঠিয়েছি। অনেককে বুঝিয়েছি, অনেককে বলেছি আমি আমার মানে গ্রুপেও সবাইকে বুঝিয়ে বলেছি যে আমি কেন বিক্রি করি না 9 ক্যারেট এস জুয়েলারি কটেজ কেন বিক্রি করি না। তো সেই জিনিসটা আমি আজকে একটু সময় পেয়েছি অনেকদিন ধরে চেষ্টা করে আল্টিমেট একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি যে এস জুয়েলারি কটেজ কেন 9 ক্যারেট বিক্রি করে না। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমি এই কারণে বিক্রি করি না। আপনারা গুগলে গেলেও দেখতে পাবেন 37.5% সোনা তার মধ্যে থাকবে, অর্থাৎ পিওরিটি মার্কিং থাকে 37.5%। বিআইএস অ্যাপ্রুভড এই গহনার ক্ষেত্রে এই পার্সেন্টেজ ধরে দেওয়া হয়েছে এই গহনার জন্য। এখন বিষয়টা হচ্ছে সোনার পরিমাণ তাহলে ১০০ মানে ১০০ ভাগের মধ্যে ৩৭.৫% সোনা রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এই জন্য কিন্তু সোনার দামটা কম, কিন্তু ফিনিশিং সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু আপ টু দ্য মার্ক কোনোভাবেই নয়। মানে আমি অনেক ওয়েবসাইট দেখছি, অনেক শপ দেখছি অনলাইন, আদার্স আরও অনেক জায়গায় দেখছি 9 ক্যারেটটাকে যেভাবে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে, সেটা ফটোজেনিক হোক বা আদার্স যেভাবেই হোক না কেন, যে ফিনিশিংয়ে দেখানো হোক না, সেটা হয়তো ইনিশিয়ালি ব্যাপারটা ভালো লাগছে বা ইনিশিয়ালি জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে, মেবি অ্যাট্রাকটিভ লাগছে, যদিও আমার লাগছে না। তো যেটা আমরা 22 ক্যারেটে দেখে অভ্যস্ত, যে ছিলা কাটিং যেগুলো পলিশিংগুলো এত সুন্দর হয়, সেগুলো 9 ক্যারেটে অনুপস্থিত থাকে। আমি আবারও বলছি, ফিনিশিংয়ের দিক থেকে আমরা যতই আলো বাড়িয়ে কমিয়ে জিনিসটাকে একটু ড্যাশিংভাবে দেখিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করে বা আরও অনেক কিছু কাহিনী করে জিনিসটাকে দেখানোর চেষ্টা করি না কেন, প্রোডাক্টের ফিনিশিং কিন্তু কোনোভাবেই 22 ক্যারেটের ধারে কাছে যায় না। কিছু ডাল এফেক্টের কিছু প্রোডাক্ট থাকে, সলিড কিছু ধরা মানে গড়পড়তা কিছু প্রোডাক্ট থাকে। তো সেক্ষেত্রে এস জুয়েলারি কটেজ আমি এখানে যে গহনাগুলো এতদিন ধরে বিক্রি করে আসছি, তার মানটা যদি আমি 9 ক্যারেটে বিক্রি করি, ফিনিশিংটা পাশাপাশি দেখলেই মানুষ বুঝতে পারবে। আমার শপে যারা রেগুলারের কাস্টমার একটা বেস রয়েছে, তারা শপে এলেই বুঝতে পারবে যে কোনটা 9 ক্যারেট আর কোনটা 22 ক্যারেট। ডেফিনেটলি সোনার পরিমাণ পার্সেন্টেজ যদি কম হয়, তার ফিনিশিংয়ে কিন্তু একটা দুর্বলতা দেখা দেবে। আমি জোর করে সেই ফিনিশিংটা দারুণ বলে আমি বিক্রি করতে পারি না। কারণ পার্সোনালি আমার নিজের পছন্দ মানে কোনো গহনার যদি নিজের পছন্দ যতক্ষণ না হয়, আমি কোনো মানে কাউকে কিন্তু বিক্রি করতে পারি না। এটা ভেতর থেকে জিনিসটা আসে। জোর জবরদস্তি করে আমি মার্কেট ধরার জন্য 9 ক্যারেট আমাকে বিক্রি করতেই হবে এমন বাধ্যবাধকতা আমার এস জুয়েলারি কটেজে নেই। তাই আমি ফিনিশিং এর দিক থেকে আমি বরাবরই বলি, আমার শপের একটা ট্যাগলাইন রয়েছে, ফিনিশিংই শেষ কথা। সেই ফিনিশিংটা আমি নষ্ট করতে কোনোভাবে রাজি নই। মানে সেই ট্যাগলাইনের কথা বলছি, কোনোভাবেই রাজি নই। যারা এতদিন ধরে এখানে ফিনিশিং দেখে অভ্যস্ত, ফিনিশিং দেখে গহনা কিনতে অভ্যস্ত, তাদের চোখে আরামসে পড়ে যাবে যে 9 ক্যারেটটা কতটা ডাল হয়। এই একটা কারণ আমি 9 ক্যারেট আমার এখানে বিক্রি করি না। আরেকটা কারণ, মোস্ট ইম্পোর্টেন্ট কারণ হলো এর মেকিং চার্জ। যখনই আমার কাছে আমি 9 ক্যারেট আমি বিক্রি করব, এর মেকিং চার্জটা কিন্তু হিউজ হয়। হিউজ মানে যথেষ্টই হিউজ। মানে আমরা যেখানে 9 ক্যারেট মানে 22 ক্যারেট আমরা যেখানে মেকিংয়ে বিক্রি করি, ম্যাক্সিমাম 10% যদি ধরি, তাহলে আজকের দিনে মোটামুটি ১৪০০ টাকা ১ গ্রামে। হ্যাঁ, তারপরে তো ভারী গহনা হলে মেকিং চার্জ সবসময় কমই হয়। এস জুয়েলারি কটেজে সবসময় কমই হয়। 10%টা মোটামুটি ম্যাক্সিমামই ধরা যায়। এর থেকে ওপরে খুব একটা ধরা হয় না। হ্যাঁ, কিছু ইউনিক কিছু গহনা থাকে যেগুলো আলাদা কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম। নয়তো মানে নরমাল অন অ্যান অ্যাভারেজ 10%টাই মোটামুটি
ম্যাক্সিমাম এখনের দিনে। এর আগে মানে যাই হতো না কেন, এখন 10% ম্যাক্সিমাম। তো আমি মনে করছি সব থেকে ম্যাক্সিমাম আমি মেকিং চার্জটাই ধরছি। আজকের দিনে মোটামুটি 1400 টাকা 1 গ্রামে নেব 22 ক্যারেটের গহনার ক্ষেত্রে, হালকার মধ্যে যাই হোক। কিন্তু যখনই 9 ক্যারেট বিক্রি করতে যাব, তখন 1 গ্রামের মজুরিটা অ্যাপ্রক্স 30% থেকে স্টার্টিং হয়। সেক্ষেত্রে মোটামুটি না হলেও করে 3000-এর আশেপাশে 1 গ্রামে মজুরি আসে। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ 2800 থেকে 3000-এর আশেপাশে 1 গ্রামের মজুরি, হিউজ মজুরি। যদি 9 ক্যারেট বিক্রি করতে হয় মিনিমাম এই মজুরি ধরতেই হবে। আর যারা অনলাইনে যারা বিজনেস করে, যারা ব্র্যান্ড, তাদের কথা বাদই দিচ্ছি, তাদের মজুরি আরো বেশি। মানে আমি হিসাব করে দেখলে 50-60% তাদের মজুরি যায়। আমি তাদের সাথে কম্পেয়ার করছি না। তো সেক্ষেত্রে যখন আমি 9 ক্যারেট বিক্রি করব, আমার কাস্টমার বেস তারাই প্রশ্ন করবে, দাদা আপনি তো 22 ক্যারেটে 10% মানে 1400-1500 টাকা করে মজুরি নিতেন, তো এখানে 9 ক্যারেটে এত মজুরি নিচ্ছেন কেন? তখন আমি কি উত্তরটা দেব? যদিও আমার কাছে একটা উত্তর রয়েছে, সেটা হলো যত ক্যারেট যত কমতে থাকে তত কিন্তু প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন খরচ কিন্তু বাড়তে থাকে। সেই খরচটা ওয়েস্টেজ হিসাবে হোক বা আদার্স চার্জ হিসাবে হোক, আপনার কাছ থেকেই সেগুলো নেওয়া হবে। তো সেক্ষেত্রে সেই দামটা বাড়ছে। আর বিশেষ ডিটেল আমি খোলসা করে আমি বললাম না, আরও ডিটেল রয়েছে, সেগুলো আপনারা জানতে চাইলে অন্য কোনো একটা ভিডিও আমি বলবো না হয়। তো এখন বিষয় হচ্ছে, এক পাশে 22 ক্যারেটের মজুরি হয়ে গিয়ে দাঁড়াবে 1400-1500 টাকা 1 গ্রামে, আর এক পাশে 9 ক্যারেটের মজুরি হয়ে গিয়ে দাঁড়াবে 3000 টাকা মিনিমাম। আর মানে এটা হচ্ছে মানে 1 গ্রামের নিচে হলেও মোটামুটি 1 গ্রামের 3000 টাকা মিনিমাম হবে, 3000, 3500 আদার্স আরও চার্জ হবে। তো সেক্ষেত্রে যারা এতদিন ধরে আমার কাছে আমার সাথে থেকেছে, তারাই তো বলবে যে আমি 9 ক্যারেটে কেন এত বেশি মজুরি দেবো। এই একটা কারণ আমি 9 ক্যারেট বিক্রি করি না। এস জুয়েলারি কটেজ কোনোভাবেই 9 ক্যারেট বিক্রি করে না। মানে দেখবেন 7,000 টাকা কোনো একটা আংটির দাম, দেখবেন 4,000 টাকা হয়ে গিয়েছে সোনার দাম, 3,000 টাকা হয়ে গিয়েছে আংটির দাম, মানে মজুরি হিসাবে। মানে মনে করেন 9,000 টাকা যদি কোনো গহনার দাম হয়, দেখবেন মোটামুটি ওই 5,500 থেকে 6,000-এর আশেপাশে সোনার দাম, বাকি অংশটা হয়ে গেল মজুরি 3,000 সামথিং, মানে জিএসটি তার মধ্যে ইনক্লুড করে আমি একটা অ্যাপ্রক্স বলছি। তাহলে একটা ছোট্ট জিনিস, 1 গ্রামের নিচেও আপনি মজুরি দিচ্ছেন 3,000, যেখানে 22 ক্যারেটের গহনার মজুরি 1 গ্রামে আপনি দিচ্ছেন 1400 টাকার আশেপাশে। আমি ম্যাক্সিমাম কথাটা বলছি, 1400 টাকার আশেপাশে। তাহলে মজুরিটাই আপনি খোয়াচ্ছেন। সোনার দাম অবশ্যই কম হচ্ছে 9 ক্যারেটের ক্ষেত্রে, কিন্তু আপনার পকেট থেকে মেনলি যাচ্ছে কি, মজুরিটাই বেশি যাচ্ছে। যখন 9 ক্যারেট এক্সচেঞ্জ করবেন তখন কি হবে, ওই 37.5% যে পিওরিটি, সেই অনুযায়ী কিন্তু রেটটা আপনি পাবেন। অবশ্যই মজুরি তো রিফান্ড হয় না, কিন্তু যখন কিনছেন মজুরিটা যে হিউজ পরিমাণে চলে যাচ্ছে, সেটা মানে 7,000-এর টাকার সোনার দাম 3,000 টাকা কি 4,000 টাকা আপনার হয়ে গেল মজুরি, তো হয়ে গেল 11,000, 11,500 টাকা জিনিসটার দাম। যখন রিটার্ন করতে আসবেন সেদিনের ভ্যালু অনুযায়ী আপনি 7,000-এর আশেপাশে কিছু একটা দাম পাবেন, অ্যাপ্রক্স বলে দিচ্ছি। লসটা কার হচ্ছে? ভাববেন, আপনারা যথেষ্টই বুঝদার, ভাববেন, ক্যালকুলেশন করুন। সস্তায় গহনা পাচ্ছেন, সস্তায় গহনা প্রাইজিংটা পাচ্ছেন অ্যাকচুয়ালি, কিন্তু মেকিং চার্জ যাচ্ছে হিউজ। তার থেকে ভালো হয় না যতটা আপনি মেকিং চার্জের পেছনে মানে মানে এ করা দিচ্ছেন 9 ক্যারেটে, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে নিয়ে 22 ক্যারেটে ইনভেস্ট করুন। যেটা মানে এতদিন ধরে যেটা চলে এসেছে, 22 ক্যারেটের গহনাই কিন্তু আমাদের এখানে মানে বহুল প্রচলিত। আমাদের আগের জেনারেশন, মা, জেঠিমা, দিদা, ঠাম্মা, এই জেনারেশন কিন্তু 22 ক্যারেটকেই ভরসা করে। সোনার গহনার ইনভেস্টমেন্ট যদি চিন্তা করেন, অবশ্যই 22 ক্যারেট কিন্তু সব সময় সেরা। রিটার্ন ভ্যালু ঠিকঠাক দেবে, আর জিনিসটা কিন্তু সেরা। তো আপনারা বাকিটা ডিসিশন নেবেন যে 9 ক্যারেট আপনারা নেবেন কিনা, যদিও সেটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে এস জুয়েলারি কটেজ কেন 9 ক্যারেট বিক্রি করে না, এই দুটোই মেন পয়েন্ট।
বাকি আদার্স কথা আমি বাদই দিলাম। ফিনিশিং নট আপ টু দ্য মার্ক। আরেকটাও কথা বলে রাখি, ফিনিশিং ইনিশিয়ালি যতটুকু ভালো থাকুক না কেন 9 ক্যারেটের ক্ষেত্রে, রেগুলার ইউজ করতে করতে 6 থেকে 8 মাসের মাথায় কালার কিন্তু ডাল হতে থাকে। যে যতই বলুক না কেন, আমরা মোটামুটি জানি কালার কিন্তু ডাল হতে থাকে, মানে সেই ফিনিশিং থাকে না রেগুলার ইউজ করতে করতে। আর একটা কথা বেসিক সেন্সে ভাবুন না, মানে ফিনিশিংটা কখন থাকবে? যখন সোনা থাকবে তখনই তো ফিনিশিং থাকবে। সোনাই তো তুলনামূলক কম, তাহলে ফিনিশিং কতটুকু আর মানে পলিশিং দিয়ে ধরে রাখবে, এটা ভাবতে হবে। সোনা যদি ভালো থাকে, পরিমাণটা বেশি থাকে, তবেই তো তার ছেলা, কাটিং, পলিশ ভালো হবে, তাই না? সোনার পরিমাণ কম, এদিকে আমি এক্সপেক্ট করছি 22 ক্যারেটের মতো চকচক করবে, ছেলাগুলো দারুণ হবে, এক কথায় দেখে পছন্দ হয়ে যাবে, না। আপাতত আমি ভিডিও এখানেই রাখছি। আমার একটা ভিডিও রয়েছে 2021 না 22 সালে, আমি এটা আপলোড করেছি ইউটিউবে, লিঙ্ক আমি দিয়ে রাখছি। 22 ক্যারেট হলমার্ক HOID সম্পর্কিত ভিডিওটা যথেষ্টই ভাইরাল, 1 লাখের উপর ভিউজ ওই ভিডিওতে রয়েছে। যদি HOID সম্পর্কিত জানতে চান, সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এস জুয়েলারি কটেজের পাশে থাকবেন। আজকের ভিডিও আপাতত এটুকুই, অনেকটা লং হয়ে গিয়েছে, একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, বাকিটা কিন্তু বুদ্ধিমান আপনারাই।